ডিম যদি সাদা হয় মানে ডিমের ওপর যদি প্রিন্ট না থাকে, আবার ডিম যদি চাম পাতলা হয়, খোসা পাতলা আর কি, ছিঁড়ে যাচ্ছে বা খাচ্ছে। ক্যালপ্লেক্স, হ্যাঁ বন্ধুরা, কেন এই ক্যালপ্লেক্স আমরা খাওয়াবো? পাখিকে কেনই বা ক্যালপ্লেক্স খাওয়ানো উচিত? কোয়েল পাখির জন্য ক্যালপ্লেক্স কেনই বা অত্যাবশ্যকীয়? তাহলে আমাকে আগে শুরুতে জানতে হবে ক্যালপ্লেক্সের ঘাটতি, এক কথায় ক্যালসিয়ামের ঘাটতির কারণে আমার কোয়েল পাখিগুলো কী কী সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা যারা নতুন খামারি তারা কিন্তু অনেকাংশে অনেক কিছুই বুঝতে পারি না। তাহলে আমাদেরকে বোঝার ক্ষেত্রে শুরুর দিকে যেটা জানতে হবে বা যে বিষয়টি বুঝতে হবে, ক্যালসিয়ামের ঘাটতির ফলে আপনার কোয়েল পাখি, দেখুন কোয়েল পাখির ডিম দেখুন তো, কোয়েল পাখির যে ডিমগুলো আছে এই ডিমগুলোতে প্রিন্ট আছে না? এই প্রিন্ট আছে, কিন্তু দেখবেন ক্যালসিয়ামের ঘাটতি বা অভাবের কারণে আপনার কোয়েল পাখির কি ডিমগুলোতে প্রিন্ট থাকবে না, সাদা ডিম হবে বা চাম পাতলা ডিম হবে। আর পাখি যদি চাম পাতলা ডিম পারে ডিমগুলো নষ্ট, মানে প্রত্যেক দিন যদি আপনি 100 পাখি থেকে 5টি বা 10টি চাম পাতলা ডিম পান, সেক্ষেত্রে 5টা বা 10টা লোকসান বা ঘাটতি হয়ে যাচ্ছে। এই 5টা 10টার ভিতর দেখবেন অনেকাংশে অনেক কোয়েল পাখি ঠোকরায় ঠোকরায় খেয়ে নিছে ডিমগুলো। আবার এমনই দেখতে পাবেন যে আপনার কোয়েল পাখি ডিম পাততেছে খাঁচায় অথবা লিটারে, কিন্তু ডিম তারা ঠোকরায় ঠোকরায় খাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ডিমগুলোও খেয়ে নিচ্ছে। তখন আপনাকে বুঝতে হবে ডিম যদি সাদা হয় মানে ডিমের ওপর যদি প্রিন্ট না থাকে, আবার ডিম যদি চাম পাতলা হয়, খোসা পাতলা আর কি, ছিঁড়ে যাচ্ছে বা খাচ্ছে, বা পাখি ডিম প্রচুর খাচ্ছে বা ডিম নষ্ট করতেছে, 100টায় মনে করেন 5টা ডিম তারা ঠোকরায় ঠোকরায় খাচ্ছে, তখন বুঝবেন আপনার পাখির ক্যালসিয়ামের ঘাটতি। এখন এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার ক্ষেত্রে আমাকে যেটা করণীয় বা করতে হবে, এখন আপনার বাসায় যদি 5টি অথবা 10টি কোয়েল পাখি থাকে বা 20টি আপনি খাঁচার মধ্যে পালন করতেছেন, সেক্ষেত্রে কি ক্যালপ্লেক্স খাওয়াইতে হবে প্রয়োজন আছে? সেক্ষেত্রে তেমনটা প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনারা করবেন কি, আপনারা বাসায় যে ডিমগুলো খাচ্ছেন বা হাঁসের ডিম বা মুরগির ডিম বা কোয়েল পাখির ডিম, এই ডিমের খোসাগুলো আপনি রেখে রোদে শুকায় গুঁড়ো করবেন, গুঁড়ো করে খাদ্যের সাথে মিক্স করে তাদেরকে খেতে দিবেন, তাহলে তাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে। তাহলে কোয়েল পাখির 5টা 10টা বা 20টা কোয়েল পাখির জন্য, কিন্তু আমি যদি বাণিজ্যিকভাবে খামার করি অবশ্যই আমাকে ক্যালসিয়াম বা ক্যালপ্লেক্স খাওয়াইতে হবে, সেটা অন্তত সপ্তাহে 2 দিন। যদি ক্যালসিয়ামের ঘাটতি প্রচুর হয়, ডিম সাদা হয়, চাম পাতলা হয়, সেক্ষেত্রে সপ্তাহে 3 দিন খাওয়াইতে হবে ক্যালপ্লেক্স বা ক্যালসিয়াম। আর যদি তেমন না থাকে বা আপনি মনে করেন আপনার ডিমে ঠিক আছে কিন্তু তাদের সমস্যা হচ্ছে না বা ডিম প্রিন্ট ছাড়া হচ্ছে না বা চামড়া পাতলা হচ্ছে না, সেক্ষেত্রে আমি কি খাওয়াবো? অবশ্যই খাওয়াবেন বন্ধুরা। লেয়ার, যারা লেয়ার আর কি, লেয়ার কোনগুলোকে বলে? যারা ডিম পাড়ে। তাহলে লেয়ার কোয়েল এগুলো ডিম পাড়তেছে, তাহলে এদেরকে ক্যালসিয়াম ঘাটতি হচ্ছে। একটা মানুষ অথবা গরু ছাগলের দেখুন যখন বাচ্চা প্রসব হয় তারপরে কিন্তু তাকে ক্যালসিয়ামের ঘাটতি হয়, তখন তারা কি খায়? ক্যালসিয়াম খায়। সেম গরুকেও ক্যালসিয়াম খাওয়ানো হয়, সেম একই কাহিনী কোয়েল পাখির ক্ষেত্রে, তাকেও ক্যালসিয়াম দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনারা যখন ক্যালসিয়াম কোয়েল পাখিদেরকে দিবেন সপ্তাহে 2 দিন করে, পাখিগুলোর ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না, পাখি শুকাবে না, পাখি ডিম প্রোডাকশন ঠিক থাকবে এবং সেখান থেকে আপনি ভালো রেজাল্ট, ভালো ফলাফল পাচ্ছেন। প্রোডাকশন 100-এ 100 পাচ্ছেন। 100-এ 100 বললে ভুল হবে, 100-এর ভিতর পাবেন 90, 85 বা 90% প্রোডাকশন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।